হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের তৃতীয় সেমিস্টার ভিএসসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকমের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এই বিষয়টি তোমাদের কম্পালসারি সাবজেক্ট, অতএব আবশ্যিক বিষয়, তোমাদের সকলকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এখন আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেখি, যেগুলি তোমাদের পরীক্ষায় তোমাদের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আসবে। এখানে আমরা প্রথম প্রশ্ন দেখি, ভারতীয় মন্দিরগুলির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি মিশরীয় মন্দিরগুলির তোরণের সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে এখানে যে অপশন করা রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গোপুরা, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গোপুরা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এলিফ্যান্ট গুহা প্রধানত কোন হিন্দু ঈশ্বরকে উৎসর্গ করা হয়? এলিফ্যান্ট গুহা হচ্ছে ভগবান শিবকে উৎসর্গ করা হয়, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভগবান শিব। 3 নম্বর, মহাবলীপুরমের প্যাগোডা কার দ্বারা নির্মিত হয়েছিল? মহাবলীপুরমের প্যাগোডা রচিত হয়েছিল, এখানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পল্লব। এবার পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার সময় নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি পরিচিত ছিল না? এখানে যে কটা অপশন রয়েছে তামা, লোহা, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে লোহা। এই লোহার সঙ্গে পরিচিতি ছিল না, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের মুদ্রার ওপর কোন হিন্দু রাজাকে বীণা বাজানো অবস্থায় দেখতে পাওয়া যায়? বীণা বাজাতে দেখতে পাওয়া যায়, এখানে হচ্ছে অপশন বি, সমুদ্রগুপ্ত হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। এবার 6 নম্বর হচ্ছে শৃঙ্গেরি, বদ্রীনাথ, দ্বারকা ও পুরী এই 4টি স্বর্গকে প্রতিষ্ঠা করেন কে? এখানে প্রতিষ্ঠা করেন হচ্ছে অপশন ডি, শঙ্করাচার্য, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, শঙ্করাচার্য। এবার 7 নম্বর, ভারতের প্রাচীন লৌহযুগ নিচের কোনটির সাথে মিল? এখানে যে কটা অপশন রয়েছে, ধূসর মৃৎপাত্র, এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ধূসর মৃৎপাত্র। এবার 8 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতা কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতা হলেন গোপাল নাগপাল, মহিপাল, ধর্মপাল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ধর্মপাল। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম রাজবংশ? প্রাচীনতম রাজবংশ হচ্ছে গুপ্ত, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গুপ্ত। নেক্সট 10 নম্বর, গুপ্ত যুগের কোন সাহিত্য সাধককে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়ে থাকে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে গুপ্ত যুগের কালিদাসকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কালিদাস। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সম্রাট সংস্কৃত ভাষায় নাগানন্দ নাটকটি রচনা করেন? নাটকটি রচনা করেন বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রভাকর বর্ধন, হর্ষবর্ধন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, হর্ষবর্ধন। এবার 12 নম্বর প্রশ্ন, নিচের কোন বইটি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে লেখা? খুব সুন্দর প্রশ্ন, হচ্ছে আর্যভট্টীয়, এই জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে লেখা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোণারকের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রথম নরসিংহ বর্মন। এবার 14 নম্বর, অজন্তা চিত্রকর্মগুলি কোন যুগে? অজন্তা চিত্রকর্মগুলি হচ্ছে গুপ্ত যুগে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গুপ্ত যুগে।
এইবার 15 নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে কার কৃতিত্ব লিপিবদ্ধ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব লিপিবদ্ধ আছে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সমুদ্রগুপ্ত। এবার 16 নম্বর, কোন রাষ্ট্রকূট শাসক ইলোরাতে শিবের বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন? এখানে ইলোরাতে শিবের বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন কৃষ্ণ, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কৃষ্ণ। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন হচ্ছে, এলাহাবাদ স্তম্ভের শিলালিপি কে রচনা করেন? এলাহাবাদ স্তম্ভের শিলালিপি রচনা করেন হরিসেন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হরিসেন। এবার 18 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন যিনি সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় নিরূপণ করেছিলেন? এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ভাস্করাচার্য, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 19 নম্বর, শিলালিপি অধ্যয়নকে বলা হয়, শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? শিলালিপি অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, এপিগ্রাফি। তোমাদের এই সাবজেক্টের সিলেবাস আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, বিশাল বড় সিলেবাস, অতএব এখানে বহু প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে বেছে বেছে কিছু প্রশ্ন দেওয়া হলো। প্রচুর অনেক প্রশ্ন, যাই হোক এগুলো তোমরা প্র্যাকটিস করে যেও। এইবার হচ্ছে, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহৃত হয়েছিল? অশোকের শিলালিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহৃত হয়েছিল, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আমজাদ আলী খান নিচের কোন যন্ত্রের ওস্তাদ? আমজাদ আলী খান নিচের কোন যন্ত্রের ওস্তাদ? এখানে হচ্ছে সারেঙ্গি শারদ, এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, শারদ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 22 নম্বর, তানসেন কোন ভাষায় ধ্রুপদ রচনা করেন? তানসেন ব্রজ ভাষায় ধ্রুপদ রচনা করেন, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রজ ভাষা। নেক্সট 23 নম্বর, নিচের খেয়াল গায়ক হচ্ছে বেগম আক্তার, নিখিল ব্যানার্জি, জহুর আহমেদ, হচ্ছে নাসির আহমেদ খান, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নাসির আহমেদ খান। এবার নেক্সট প্রশ্ন 24 নম্বর, গম্ভীরা লোকগানটি কোন রাজ্যের? খুব সুন্দর প্রশ্ন। পাঞ্জাব, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, এই পশ্চিমবঙ্গ রাজ্যের হচ্ছে লোকগান হচ্ছে গম্ভীরা। নেক্সট 25 নম্বর, পান্নালাল ঘোষ কোন যন্ত্র বাজাতেন? পান্নালাল ঘোষ বাজাতেন বাঁশি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বাঁশি। নেক্সট 26 নম্বর প্রশ্ন হচ্ছে, তারানা কে সৃষ্টি করেন? তারানা সৃষ্টি করেন আমির খসরু, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, আমির খসরু। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, 2018 সালে কোন সেতার বাদককে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়? খুব সুন্দর প্রশ্ন। পদ্মভূষণ সম্মান দেওয়া হয় হচ্ছে অরবিন্দ পারিখ, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অরবিন্দ পারিখ। এবার 28 নম্বর, ফ্রেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে কি বাজানো হয়? খুব সুন্দর প্রশ্ন। ফ্রেটেড ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজানো হয় এসরাজ, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এসরাজ। নেক্সট 29 নম্বর প্রশ্ন, গুলু শব্দটি নিচের কার সাথে সম্পর্কিত? গুলু শব্দটি নিচের যে কটা যন্ত্র রয়েছে, তবলা, সেতার, মৃদঙ্গ, বাঁশি, এই সেতার যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এবার আমরা লাস্ট প্রশ্ন দেখি, আমার সঙ্গীত আমার জীবন বইটির রচয়িতাকে? আমার সঙ্গীত আমার জীবন বইটির রচয়িতা হচ্ছে এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আলী আকবর, রবিশঙ্কর, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রবিশঙ্কর। স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো এই প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও, কারণ সিলেবাস প্রচুর বড়, অতএব বহু প্রশ্ন হবে, সেগুলো তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, 3টে পার্ট আমি দিয়ে দিলাম, এগুলো চেষ্টা করো তৈরি করে যাওয়ার। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।